বৈষম্যের জন্য এই বাংলাদেশে লড়াই হয়েছিল। ফ্যাসিস্টের বিদায়ের পরে সরকারের সাথে আমরা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চেয়েছিলাম। সরকার আমাদেরকে ডেকে নিয়ে বলেছিল সরকারের আর্থিক সামর্থ্যের সাথে আমাদের দাবি দেওয়ার জন্য আমরা মাত্র 45% বাড়ি ভাড়ার মধ্যে আমরা বলেছি মাত্র 20% বাড়ি ভাড়া দিলেই আমরা আমাদের আন্দোলন নিয়ে চলে যাব। সরকার সে সময় আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন এবং 5 অক্টোবর জাতীয় শিক্ষক দিবসে আমাদেরকে প্রজ্ঞাপন দিবেন বলছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সরকার 5 অক্টোবর আমাদের সাথে প্রতারণা করেছে। আমাদেরকে মাত্র 500 টাকা উপহাসমূলক বাড়ি ভাড়া দিয়ে আমাদের জন্য একটা প্রজ্ঞাপন দিয়েছিল, যা শিক্ষক হিসাবে আমার জন্য লজ্জার। যাদেরকে আমরা সচিবালয়ে পাঠিয়েছি, যারা এই প্রজ্ঞাপন দিয়েছিল তাদেরকেও আমরা পড়িয়েছি। তারা তাদের শিক্ষকের সাথে তাদের বাবার সাথে প্রকারান্তরে একরকম প্রতারণা করেছে। যে প্রতারণা আমরা লজ্জিত, আমরা অপমানিত, আমরা লাঞ্ছিত, আমরা সমাজে অবহেলিত। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বোকা হওয়ার কারণে আমার ছেলে মেয়ে নিয়ে যখন আমি খেতে পারি না, তখন আমার ক্লাস ছেড়ে আজকের এই রাজপথে আমাদের দাবি একটাই, আমাদের স্বল্প দাবিটাই আমরা চাই, এর বেশি কিছু আমাদের প্রয়োজন নাই। রাষ্ট্র যখন স্বাবলম্বী হবে, রাষ্ট্র আমাদের দিক তখন বিবেচনা করবে। আজকে আমাদেরকে 20% বাড়ি ভাড়া, মাত্র 1500 টাকা মেডিকেল চিকিৎসা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। আপনারা এটাও জানেন, একটা রাষ্ট্রে একটা কর্মচারীকে 100% উৎসব ভাতা দেয়, শিক্ষকদেরকে দিত 25%, এখন সেটা মাত্র 50% করছে। এটা একটা বৈষম্য নয় কি? এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়তে এসেছি। ধন্যবাদ।